বন্ধুরা বন্ধুরা তোমরা যারা যুবশ্রী ভাতা পাও তাদের অনেকের মোবাইলে এসএমএস এসেছে, যেখানে বলা হয়েছে যে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নিয়ে তোমাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তোমরা এই এসএমএস পাওয়ার পরে হয়তো অনেকে ভাবছো যে তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডিতে কোনো সমস্যা হয়েছে বা তোমাদের ভাতা বন্ধ হয়ে যাবে, এই কারণে হয়তো এই এসএমএসটি এসেছে। কিন্তু বন্ধুরা, আমি বর্তমান সময়ে রিসার্চ করে এবং নিজে এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসে গিয়ে যেটা জানতে পেরেছি, ব্যাপারটা কিন্তু আদৌ সেরকম নয় যে তোমাদের ভাতা বন্ধ করে দেওয়া হবে বা তোমরা এই এসএমএস আসার ফলে অনেক সমস্যায় পড়বে। আমি এমপ্লয়মেন্ট অফিসারদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হলো, এই এসএমএসটা আসার মূল কারণ হচ্ছে যে তোমাদের তোমাদের পরিবার পরিবারের যে কোনো একজনকেই এই ভাতা দেওয়া হবে, অর্থাৎ একটি পরিবারের একজন মাত্র সদস্যই এই যুবশ্রী ভাতা পাবে, বাকি অন্য কেউ পাবে না। তাই তোমাদের আধার কার্ড এবং রেশন কার্ড ভেরিফাই করা হবে, যাতে তোমাদের পরিবারে তুমি ছাড়া, অর্থাৎ যে ভাতাটি পাচ্ছ সেই সদস্য ছাড়া অন্য কোনো সদস্য যাতে আর এই ভাতা না পায়। এটাই শুধুমাত্র উদ্দেশ্য এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এই এসএমএসটি দিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফাই করার, বাকি অন্য কোনো কিছু নয়। এর এর উদ্দেশ্য এটা নয় যে তোমাদের ভাতা বন্ধ করে দেওয়া হবে। আর টাকা দেওয়ার ব্যাপারেও আমি তাদের জিজ্ঞেস করলাম, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারলো না। অর্থাৎ তোমাদের টাকা কখন দেওয়া হবে সেটা কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না। তবে কালকে 21শে জুলাই সভায় মমতা ব্যানার্জি যেটা বলেছে, সেটা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং অন্যান্য যে ভাতা আছে সেসব ভাতার কথা, কিন্তু তিনি কিন্তু যুবশ্রী ভাতার কথা বলেননি। মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাই সভায় বেকার যুবক যুবতীদের কথাই উচ্চারণ করলেন না। তার উদ্দেশ্য কি সেটা একমাত্র তিনিই জানেন। তবে বিভিন্ন নিউজে দেখা যাচ্ছে যে বর্তমান রাজ্য সরকারের আর্থিক অবস্থা ভালো না থাকায় নাকি এই ভাতা দিতে দেরি হচ্ছে। তবে এটাই কিন্তু লজিক বন্ধুরা, যে রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ যদি থাকে তাহলে সরকার কেন ভাতা দেবে না। বেকার যুবক যুবতীদের তো কোনো সংগঠন নেই যে তারা কোনো সাংগঠনিকভাবে এই সমস্যার জন্য রাজ্য সরকারের কাছে কোনো ডেপুটেশন দেবে বা প্রতিবাদ করবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এগুলো কিন্তু টাইম বা টাইম দেওয়া হচ্ছে, কারণ এগুলো হচ্ছে রাজ্য সরকারের একটি বিশাল পরিমাণে ভোট ব্যাংক। তবে যেটা মূল কথা হলো বন্ধুরা, সেটা হচ্ছে এই এসএমএসটা আসার জন্য তোমরা যে ভীত হয়েছো কেউ কেউ, এতে ভয়ের কিছু নেই। একটি পরিবার একটি পরিবারের যে কোনো একজনকেই এই ভাতাটি দেওয়া হবে। একটি পরিবারের 2-3জন সদস্য এই ভাতা যাতে না পায়, সেই জন্যই তোমাদের আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন করা হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসাররা এগুলো ভেরিফাই করবে, এটুকুই তাদের উদ্দেশ্য। ইনফরমেশনটি পছন্দ হলে ভিডিওটি লাইক করুন বন্ধুরা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটু হেল্প করবে।